শুভ রবিবার সবাইকে। রবিবারের দিন আর একটু মাটন না খেলে হয়? মাটন তো একটু খেতে হবেই। আমি খুব যত্ন করে মাটন, আলু আর একটু ওল দিয়ে রান্না করে নিলাম। তো কর্তা সকাল সকাল বাজার থেকে মাটন কিনে নিয়ে চলে এসেছেন, আর আমার কাছে ছিল ওল আর আলু। তো আমি মাটন রান্নার জন্য এই মশলাগুলো নিয়ে নিলাম, নিয়ে কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল। যাই বলুন, সর্ষের তেল ছাড়া মাটন মানায় না। এবার এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আবার ভাজা শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত না বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যায়। বাদামি বাদামি ভাজা হয়ে গেলে মাটনগুলোকে আমি পেঁয়াজের উপরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আদা রসুন নিয়ে আদা রসুন পেস্ট করে নিলাম। 2 চামচ মতন আদা রসুনের পেস্ট এতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবার একটু নাড়িচাড়ি নিয়ে একে একে সব মশলা অ্যাড করে দেবো। একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর 1 চামচ মতন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে একসাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এইভাবে ভালো করে কষে নেব। দেখুন, কষানোর ফলে কালারটা কি সুন্দর এসে গেছে। একদম মাটনের কালার দেখে এক্ষুনি জিভে জল চলে আসছে। তো ভালো করে কষে নিয়ে আমি এবার জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। অন্যদিকে দেখুন, ওলগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে একটু নুন হলুদ জলে ভাপিয়ে নেব। অনেক সময় ওলে কিন্তু গলা চুলকায় আর একটু রাইবোজোম থাকে, তো সেই কারণে ওলটা একটু ভাপিয়ে নিলে ওলে আর গলা চুলকাবার ভয়টা থাকে না এবং এটা কষাটা ভাবটাও চলে যায়। দিয়ে ওলগুলাও সিদ্ধ হয়ে ড্রেন করে নিলাম আর আলুটা কেটে নিলাম। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলের উপর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব ফেনা ফেনা হয়ে এসেছে, মোটামুটি ফেনা ফেনা হয়ে এলে তখন আমি এরই উপরে যে আগে থেকে বানিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর আলুগুলো লাল হয়ে যাচ্ছে। আমরা এইভাবেই আলু লাল করি। এইভাবে আলু লাল করে নেওয়ার পরে যে ওলগুলো রেখেছিলাম, ওলগুলোকেও এতে দিয়ে দেব, দিয়ে ওল আর আলু একসাথেই আমি একটু নাড়াচাড়া করে নেব। আপনারা অনেকেই হলুদ দিয়ে লাল করেন, কিন্তু আমি সবসময় একটু চিনি দিয়ে লাল করি, তাতে টেস্টটাও একটু অন্যরকম চলে আসে। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না ওল আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। অন্যদিকে 4-5টা সিটির পরে কুকারটা খুলে দেখব, দেখুন মাটনটা আমার সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর কালার এসেছে। যেমন কালার এসেছে টেস্টও তেমন হয়েছে। উপর থেকে যে আলু আর মাটনটা, এই আলু আর ওলটা ভেজে রেখেছিলাম, সেটা আবার এই মাটনের উপর দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আলু আর ওল দেওয়ার জন্য নুনটা একটু কম লাগছে, তাই আমি আবার 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার কি করব, ঝোল করার জন্য উপর থেকে আবারও একটু জল দিয়ে দেব। যতটা পরিমাণ মতন ঝোল লাগবে সেই রকমই জল দেবেন, দিয়ে ভালো করে কুকারের গাটা ধুয়ে নিয়ে তাতে কুকারে আবার সিটি লাগিয়ে দেবেন। বেশি নয়, 2টো সিটি মেরেই খুলে দেখুন আমার তরকারি একদম রেডি। উপর থেকে সানরাইজের শাহি গরম মশলা একটু ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল মাটন আলু ওলের তরকারি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।